ইচ্ছে থাকলে যে উপায় হয় তা আমরা ছোট বড় সবাই জানি। জীবনে ইচ্ছে পোষণ করার গুরুত্ব অনেক। ইচ্ছে আর ধৈর্য থাকলে জীবনে সব কিছুই সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ফ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা পাকা আম। আমাদের কলোনির ভিতরে গাছে আম পাকা শুরু হয়ে গিয়েছে। দূর থেকে পাকা আম, কাঁচা আম সবই দেখি, কিন্তু পেরে খেতে পারি না, এটাই দুঃখ। এদিকে সকাল সকাল কাজে লেগে পড়েছি। ঘুম থেকে উঠে মেয়েকে নাস্তা করে দিয়েছি, আমি নাস্তা করে নিয়েছি, তারপর রুমে টুকটাক কাজ করে নিচ্ছি। আর এই বেডশিটটা গতকাল উঠিয়েছিলাম, আজকে ধুয়ে দিয়েছি। আজকে বলতে গতকালই ধুয়ে দিয়েছিলাম সকালে, আর আজকে গুছিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। আমাদের মেয়েদের শখগুলো কিন্তু ঘরোয়ার মতো। যেমন অনেকের শখ থাকে রান্না শেখা, বা অনেকের শখ থাকে বেকিং শেখা, আবার সেলাই শেখা, হাতের কাজ শেখা, নানান ধরনের শখই কিন্তু থাকে। আবার অনেকের থাকে হচ্ছে জব করা, আবার অনেকের শখ মন দিয়ে সংসার করা, আবার অনেকের শখ অনেক ধরনেরই হয়ে থাকে। আমারও কিছু কিছু শখ আছে আর কি, সেই শখগুলো সেই সব কিছুই আজকে শেয়ার করব। আমি 2 দিন আগে ইউটিউবে একটা পোস্ট করেছিলাম যে আমার একটা ফেসবুক পেজ মনিটাইজেশন অন হয়েছে। অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে, আমাকে শুভেচ্ছা জানিয়েছে। আবার অনেকে জিজ্ঞেস করেছে যে আপু তোমার পেজের নামটা দিলে ভালো হতো। আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দিয়েছিলাম, পিন কমেন্ট করে রেখে দিয়েছিলাম। অনেকে ভিজিটও করেছে। আমার পেজের নাম বাঁধন স্টোরি। আমার আগে যে ইউটিউব চ্যানেল ছিল ওইটার নামে খোলা হয়েছিল অনেক আগে, কিন্তু আমি ওইভাবে কাজ করিনি। আসলে কাজ করার এরকম কিন্তু সময় হয় না দুইটা একসাথে। অনেকে পারে, আসলে আমি পারিনি, আমি রেখে দিয়েছিলাম। আবার নতুন করে শুরু করেছি, দেখি যে ভালোই ফলোয়ার হচ্ছে। পরে কাজ করতে করতে এই 2 মাস যাবত একটু কাজ করছি, মানে ইউটিউবে যে ভিডিওগুলো দিই ওই ভিডিওগুলাই আমি পেজে দিতাম। ভিডিও দেওয়ার কথা, শুধু ভিডিওই দিতাম, কোনো ধরনের সময় দিতে পারি না, কারণ একসাথে দুইটা ম্যানেজ করতে পারি না। ইউটিউবে বেশি আমি সময় দেই, একদম ফেসবুক পেজে সময় দিতে পারি না। ভিডিও শুধু শিডিউল করে রেখে দেই, যেটা আমি ইউটিউবে দেই সেটা পরে ওখানে শিডিউল করে রেখে দেই, ওইটা আপলোড হয়ে যায় একা একা। আর মাঝে মাঝে রিলস দিই, এই তো। পরে দেখি যে আমার কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে গিয়েছে, কারণ আমি যেহেতু অনেক আগে চ্যানেল খুলেছি, 2024-এ খুলেছিলাম। আর 2 মাস যেহেতু নিয়মিত ভিডিও আপলোড করছি, মাঝে মাঝে রিলস দেই, আবার একদিন পর পরই বড় ভিডিও দেই, এই কারণে হয়তো বা আমার কন্টেন্ট মনিটাইজেশন তারা দিয়ে দিয়েছে। যাই হোক, আমার এতটুকুই স্বপ্ন, এখান থেকে যে কিছু পাবো সেটা আমি আশা করি না, কারণ অনেক টাফ। একটা চ্যানেল থেকে বা একটা পেজ থেকে আর্ন করা অনেক কষ্ট। যাই হোক, এবার আসি আমার কাজের কথায়। এতক্ষণ যে কথাগুলো বললাম, অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল, এই কারণে এই কথাগুলো শেয়ার করা। আসলে এদিকে আমি আমার মেয়েটার একটা জামা বানিয়েছিলাম, সেটা আমি শেয়ার করেছিলাম গত ভিডিওতে হয়তোবা। আর এই জামাটার কাজ করার ইচ্ছে ছিল, এই তো কাজও শুরু করে দিয়েছি। আমার মাথায় যখন যেটা আসে তখন না করলে আসলে আমার ভালোই লাগে না। কোনো কাজ শুরু করলে এরকমই হয়, মনে হয় যে আর একটু করে উঠি, একটু পর উঠি, এটুক শেষ করে উঠি। এরকম করতে করতে সময় চলে যায়, মনে হয় যে এইটুক শেষ করে একদম যাই। যাই হোক, কাজটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি তো খুবই টেনশনে ছিলাম যে কোন কালার দিলে ভালো লাগবে, আসলে এই কালারে কোনটা ফুটবে। এইরকম চিন্তা ভাবনা করতে করতে পরে এই 3টা সুতা দিয়ে আসলে কাজ করছি। দেখা যাক লাস্টে কেমন আসে, কেমন দেখা যায়। এদিকে রান্না শুরু করব, ওইদিকে কাজ শেষ করে, মানে শেষ এখন হয়নি, বন্ধ করে এদিকে রান্না করতে চলে এসেছি। আর আমার মেয়েটা তো খুবই খুশি, এখন সে একটু ভালো মন্দ বুঝে। সে বলতেছে যে আমার জামা শূন্য জামা, মানে সুন্দর জামা। মানে তার কথা এক একটা ভাষা এক এক রকম, তার কথা শুনলে হাসি পায়। এখন বলি সে আমার শখের কথায়। আমার খুবই ইচ্ছে ছিল যে আমি এরকম হাতের কাজ শিখব, মানে হাতের কাজ টুকটাক করব। আর আমার যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তাকে আমার হাতের কাজ করা ড্রেস পরাবো, সুন্দর সুন্দর কাজ করে ড্রেস পরাবো। আরেকটা ইচ্ছে ছিল যে আমি সেলাই কাজ করব, যাতে টুকটাক আমার ড্রেস আমি সুন্দর করে ডিজাইন করে বানিয়ে পরতে পারি। কারণ টেলরের কাছে গেলে দেখা যায় যে তার ওইভাবে ডিজাইন বুঝতে চায় না, বা সুন্দর করে দেখাতে হয় না, এক এক সময় এক এক রকম করে যে এত ডিজাইন দিতে পারবো না, বা মজুরি বেশি চায়। এই কারণে ভেবেছি যে যেমনই হোক আমি আমার ড্রেস আমি নিজে বানিয়ে যাতে পরতে পারি, এরকম একটু একটু কাজ শিখবো, যাতে আমার কারো কাছে না যেতে হয়। তা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে শিখছি, আরও শিখবো। কারণ একটা জিনিস করতে করতে আসলে মানুষ সেটাতে এক্সপার্ট হয়ে যায়। আমি এক্সপার্ট হতে চাই না, আমি চাই যে আমি যাতে সুন্দর করে ড্রেস বানিয়ে পরতে পারি, মেয়েকে পরাতে পারি, এতটুকুই।
আমার আরেকটা ইচ্ছে আছে, যখন আদিতে একটু বড় হবে, এখন তো একদমই ছোট, তখন একটা হচ্ছে বেকিংয়ের উপরে কোর্স করব, যাতে বেকিং আইটেমগুলো সুন্দর করে পারফেক্টভাবে তৈরি করতে পারি। আসলে এভাবে কিন্তু ইউটিউব দেখে দেখে বা জেনে জেনে এভাবে আসলে পারফেক্ট হয় না। উপকরণের একটু অন্যথায় হয়ে গেলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায়, পারফেক্ট হতে চায় না। তাই ভেবেছি যে একটা কোর্স করব, ছোট একটা। অফলাইনে ভালো হয় অনলাইনের থেকে, কারণ মেয়েটাকে যাতে রেখে যেতে পারি বা যাতে কান্নাকাটি না করে, ওকে নিয়ে তো করা যায় না, বা বড় হলে ওকে নিয়েই যাব, তখন বসে থাকবে, এখনকার মতো তো দুষ্টামি করবে না। এই তো আমার ছোট ছোট এইগুলো ইচ্ছা। আর আরেকটা ইচ্ছে ছিল হচ্ছে ইউটিউবে কাজ করব, ফেসবুকে কাজ করব। ইউটিউবে কাজ করার ইচ্ছা আর ফেসবুকে কাজ করার ইচ্ছা একদম পূরণ হয়ে গিয়েছে, আর একদমই কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু ছাড়তে পারতেছি না। এই তো এই কারণে হচ্ছে কাজ করছি। এক একজনের শখ এক এক রকম। আমার হচ্ছে এরকম ঘরোয়া শখ, আমার বাহিরে গিয়ে কাজ করার এরকম কোনো ইচ্ছে নেই। আমার যা কাজ করব আমি ভেতরেই যাতে কাজ করতে পারি, বাসায় বসে কাজ করতে পারি বা সংসারের পাশাপাশি যাতে কাজ করতে পারি, এগুলোই আমার ইচ্ছে। বাহিরে গিয়ে একদম সন্তান রেখে ওরকম কাজ করার ইচ্ছা আসলে আমার নেই। এদিকে রান্না শেষ, দুপুরে খাওয়া দাওয়া করেছি, মাঝখানের কোনো এরকম ভিডিও তো আসলে করা হয় না দুপুরের পর। এদিকে বিকেলবেলা একটা নাস্তা বানাচ্ছি, সিলেটের ঐতিহ্যবাহী পিঠা নুন করা। এটা হয়তো বা অনেকেই চিনে, অনেকে চিনে না। ইউটিউবে হচ্ছে আমি অনেকবার দেখেছি, যেহেতু ঝাল পিঠা আমার বাসায় চলে, তাই ভাবলাম যে ট্রাই করি। আরও ট্রাই করেছিলাম, আরও বলতে 2বার বানিয়েছি, বাসায় অনেক ভালো লেগেছে। ভাবলাম যে আজকেও বানাই। পুরোটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে বানাতে হয়। আমি হচ্ছে ডোটা তৈরি করে নিয়েছিলাম, নিয়ে এখন হচ্ছে রাউন্ড শেপে কেটে নিয়েছি, এখন ভাজতেছি। আমি যদি ননস্টিক প্যানে করতাম তাহলে একসাথে অনেকগুলো দিতে পারতাম, যেহেতু আমি ননস্টিক প্যানে ভাজতেছি না, কড়াইয়ে, এই কারণে একটা করে দিতে হচ্ছে। আর রাউন্ড শেপটা আমি একটু বড় করে দিয়েছি, পোয়া পিঠার মতো, মানে তেলের পিঠার মতো। একটা একটা করে ভাজার কারণে আমার হচ্ছে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যদি ননস্টিকে দিতাম তাহলে অনেক হচ্ছে একসাথে দিতে পারতাম 3-4টার মতো। একটা একটা করে ভাজার কারণে লেট হয়ে গিয়েছে। আর যে গরম, এখন গরমে কোনো নাস্তাই বানাতে ইচ্ছে করে না, অনেক গরম লাগে রান্নাঘরে আসলে, আর গরমও পড়েছে অনেক। এদিকে এই তো আমার হচ্ছে ভাজা কমপ্লিট, আস্তে আস্তে করে অনেকগুলো ভেজেছি, আরও কিছু বাকি আছে, ওগুলো একটু পরে ভাজবো। এই নাস্তাটা একটু ইউনিক নাস্তা, ভালোই লাগে খেতে, ঝাল ঝাল নাস্তা। আর ঝাল ঝাল নাস্তা তো আমার বাসায় চলে, এই কারণে এই নাস্তাগুলো আসলে বানাই এখন। আর ইউটিউবে দেখি যে এই পিঠাটা নাকি অনেক আসলে মজা হয়। আমি কয়েকবার দেখেছি, বানানো হয়নি, পরে 2 দিন বানিয়েছিলাম, দেখি যে না সত্যিই মজা লাগে। ভাবলাম যে আজকেও বানাই, তাই সবাই মিলে বানিয়ে খেলাম ঝাল ঝাল নাস্তা। আর এই তো আমার মেয়ের হচ্ছে পটেটো চিপস, সে এখন খাবে না, এমনি হাতে নিয়ে থাকি, কিন্তু সবসময় খেতে চায় না, মাঝে মাঝে এমনি কিনে দেওয়া হয়। আর এদিকে বাজারে এনেছিল কিছু ছোট ছোট আলু এনেছিল, এগুলো ভর্তা ভাজি, মানে একদম ছোট ছোট পিস করে ভাজি, আবার এমনি হচ্ছে পাটায় বেটে ভর্তা ভালো লাগে। আর কিছু সবজি এনেছিল, এগুলো এখন গুছিয়ে রেখে দিব। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।